এটা এমন এক গল্প যা আমাদের সমাজের অন্ধকার দিক তুলে ধরে। নির্দোষ একজন মানুষ যার জীবনের শেষ মুহূর্তগুলো ছিল অত্যন্ত হৃদয়বিদারক। তার অপরাধ ছিল শুধুই ভুল বোঝাবুঝি, আর সেই ভুলের মূল্য তাকে দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে। এই লোকটি একজন সাধারণ মানুষ, সমাজের একজন সদস্য। একদিন সে কলেজ ক্যাম্পাসের ভিতরে ঘুরে বেড়াচ্ছিল। তার পরিচয় ছিল না, সবাই জানে, কিন্তু সেই হলের কিছু ছাত্ররা চোর ভেবে আটক করে এবং শুরু হয় তার প্রতি অন্যায় অত্যাচার। কিছু মানুষ তাকে ধরে নিয়ে গেল, সন্দেহ করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে মারধর করা হলো কোনো কারণ ছাড়াই। নির্যাতনের পর তাকে একটি হোটেলে নিয়ে গিয়ে ভাত খাওয়ানো হলো, এ যেন মৃত্যুর আগে শেষ আহার। কিন্তু এই শান্ত মুহূর্তটি ছিল সাময়িক। ভাত খাওয়ার পর শুরু হলো আরো মর্মান্তিক একটি অধ্যায়। কিছুক্ষণ পরেই তাকে আবারও টেনে বের করা হলো। সন্দেহ ও রাগে উন্মত্ত জনতা, যারা সত্য মিথ্যা না জেনে বিচার করতে চেয়েছিল, তাকে ঘিরে ফেলল। জনতার মাঝে কেউ জানত না তার অপরাধ কি, কেউ জানার চেষ্টাও করল না। তারা শুধু গণপিটুনিতে মেতে উঠল, আর লোকটির আর্তনাদ ভেসে আসলো চারপাশে। অবশেষে সেই নির্দোষ লোকটি মৃত্যুর কোলে ঢলে পড়ল, কোনো বিচার ছাড়াই। এভাবে একটি মানুষ মারা গেল, কিন্তু সত্য এখনো অজানা থেকে গেল। এই সমাজে ভুল বোঝাবুঝি আর ক্রোধের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই ঘটনায় আমরা দেখলাম। একটি মানুষের জীবন কত মূল্যবান তা আমরা কখনো বুঝতে পারি না, যতক্ষণ না সে হারিয়ে যায়। আসুন আমরা এমন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। সমাজের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো অপরাধের সঠিক বিচার করা এবং কোনো নিরপরাধ ব্যক্তিকে এভাবে হারিয়ে যেতে না দেওয়া। একটি সমাজ তখনই সমৃদ্ধ হয় যখন ন্যায় বিচার এবং সহানুভূতি দ্বারা পরিচালিত হয়। গণপিটুনির বিরুদ্ধে আওয়াজ তুলুন।